হেদায়াত অন্তরের মধ্যে তো ঈমানের একটা আগুন। দ্বিতীয় হেদায়াতের আগুনের দরকার ছিল নূরুন আলা নূর। ওরে দুই নূরের সংমিশ্রণ যদি হয় তো আলো জ্বলে। এই যে বিদ্যুতের বাতি জ্বলতেছে, দুই তার ছাড়া জ্বালানো যাবে না। নেগেটিভ লাগবে, পজিটিভও লাগবে। দুনিয়ার কিছু যদি তুমি ভালো করে দেখতে চাও, চোখের পাওয়ারও লাগবে, সূর্যের আলো লাগবে। ঈমানের হালাত আর হেদায়াত যদি চাও, অন্তরের মধ্যে ফিতরাতি এক ঈমানের আলো, আর একটা আলো লাগবে রহমতের নবীর তাওয়াজ্জু দেওয়া আলো, কোরআনের আলো। যখনই ওমরের দিকে তাওয়াজ্জু পড়ে গেছে, ওমর কালেমাওয়ালা হইয়া মুহূর্তের মধ্যে তরবারি হাতে নিয়ে দাঁড়াইয়া ঘোষণা দিল, এই মক্কার কাফের মুশরিকেরা, মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাও, আমার তরবারির সামনে দাঁড়াও। 27 বছরের যুবক, এমন পাওয়ার হয়ে গেল, আল্লাহর মুহাব্বতে নবীর নেক নজর লাগছে, নজরের মধ্যে পাওয়ার। যখন তাওয়াজ্জু দিছে, ওমরের অন্তরের পাওয়ার বেড়ে গেছে। এত পরিমাণ পাওয়ার বেড়েছে, ওমর যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তায় চলে না, ভয়ে পালিয়ে যায়। নজরের মধ্যে পাওয়ার। যুবক মদের একটা বোতল হাতের মধ্যে নিয়ে হাঁটে, হঠাৎ তাকায় দেখে অন্য দিক থেকে ওমর আসতেছে। দেখাই ভয় পেয়ে গেছে, ওমর যদি ধরে ফেলে কথার আগে তরবারি রেডি। ভয়ে পালাইতে পারে না, চোখে চোখ পড়ে গেল। যুবক অন্তর দিয়ে আমার মালিকের ডাকে আর বলে, হে মালিক, তুমি আমাকে মাফ করে দাও, ওমরের তরবারির থেকে বাঁচাও, আর জীবনে মদ পান করব না। ওমর আইসা হাজির, এই যুবক বোতল দে। ও কাঁপতেছে, কাঁপো কেন, দেখ। যুবক ভয় পায়, ওমর যদি দেখে মদ, কথার আগে তরবারি। কাঁপতে কাঁপতে বোতলটা দিয়ে দিছে। ওমর বোতলটা হাতে নিয়ে দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলে সাদা দুধে ভরা। হরকে দারাত খৌফে হকদার দিল মদম, জন্নতুল মাওয়া দেহদ রাম কাম, জুজবা হক জি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এই পাওয়ার আল্লাহ সবাইকে দান করেন না। এই পাওয়ার আল্লাহ তাকেই দান করেন যাদের মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। আবার এই চোখের পাওয়ার, গাঞ্জাখোরের নজরেও কিন্তু পাওয়ার আছে, এটা আল্লাহ দেয় নাই। কেমন পাওয়ার? একটা গাঞ্জাখোর, বেআমল বেনামাজি, একটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপের মতো, দেখেই কপালে হাত দিয়ে, এত সুন্দর, গজব শুরু হয়ে গেছে। পরের দিন থেকে খানা নাই, শুকায় যায়। ডাক্তার কয় কোনো রোগ নাই, মুরব্বীরা বলে বদনজর আছে, নীরব। মাঝে মাঝে দেখবেন কদু গাছের ভিতরে জুতা টানায় টানায়। কেন বলে জুতা বড় বরকতের জিনিস। নমরুদ্দার গানে লাগছে, এটার পাওয়ার বাইরে গেছে। জুতা টানাইলে কদু এত বড় হবে, ফেরেশ হবে, কোনো পোকা ঢুকবে না, এই জন্য জুতা টানায়। কেন জুতা টানায় বলে গাঞ্জাখোরের বদনজর থেকে বাঁচার জন্য। গাভীর দুধ হয় 20 কেজি, গাঞ্জাখোর তাকায় এত গাভীর দুধ, পরের দিন থেকে 1.5 কেজি ওটাই না পায় না।
একটা বেনামাজি বেআমলওয়ালা গাঞ্জাখোরের চোখের মধ্যে যদি নজরে যদি পাওয়ার থাকে, একজন আল্লাহওয়ালা জাকিরিন শাকিরিন তাকওয়াওয়ালা তাহাজ্জুদওয়ালা যদি নেক নজর দিয়ে তাকায়, তাহলে আল্লাহওয়ালার নজরে কেন পাওয়ার হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহওয়ালাদের নজরে বড় পাওয়ার। জগতের একজন চিকিৎসা বিজ্ঞানী ছিল, নাম হলো আবু আলী সিনা। তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, কোথাও সফর, হঠাৎ রাস্তার মাঝে যাত্রা বিরতি করে এক বাসায় ঢুকলেন। দুইকা তাকায় দেখে একজন ফাগরিওয়ালা বয়া বইয়া একজন লোক শুইয়া রইছে, তারে তেল ভরা পানি ভরা দেয়, মালিশ করে, ঝাড়ফুঁক দেয়। এক হুজুরে এটা মানুষের ঝাড়ফুঁক দেয়, তেল মালিশ করে, পানি মালিশ করে। বসায় এখানে জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী আবু আলী সিনা। এর মাথা গরম হয়ে গেছে, ডজন ডাক্তার বানাইলাম আর উনি এগুলো কি করে, তেল ভরা পানি ভরা। প্রশ্ন করল, এই পাগড়িওয়ালা মৌলবী, তুমি এগুলি কি করো? কি হবে এগুলো দ্বারা? পাগড়িওয়ালা যেমন তেমন পাগড়িওয়ালা না, আল্লাহর এক প্রিয় গোলাম। আল্লাহওয়ালারা কথা বলে না, বলে না, বলে না, একটা বলে কলিজা ছিদ্র হয়ে যায়। কারণ তাদের কথার মধ্যে পাওয়ার, চোখের নজরে পাওয়ার। ও একচেটিয়া বলার পরে হঠাৎ করে ভাগরিওয়ালাকে, কি ভাই, এই যে ঝাড়ফুঁক দাও, এগুলো দ্বারা কি হবে? তো হুজুর বলে, তুমি গাধা, বুঝলা না। এত বড় চিকিৎসা বিজ্ঞানীর যখন গাধা কইছে, ওর শান্তি গরম হয়ে গেছে। এত বড় হুজুর আমাকে এত বড় কথা বললেন, এটা হলো? মাথা গরম হয়ে গেল। এই কথাগুলো কেন বললেন? এবার আবার গরম। হুজুর যে এক ইনজেকশন দিছে, আর টেনশন নাই, হে আবার ঝাড়ফুঁক নিয়ে বেছে। দীর্ঘ টাইম অনেক কথা বলার পরে আবার আল্লাহর বান্দা এবার তাকায়, ভাই রাগ করছেন? রাগ করব না মানি কেন? আমি কি আপনার থাপ্পড় দিছি? না তো, আপনার শরীর টাচ করছি বলেন। আপনি রাগ করলেন কেন? আপনি কি বলছেন? আমি আমার জবানে একটা কথা বলছি, তো সমস্যা কি? সমস্যা আমার কলিজা ছিদ্র ছাই হয়ে গেছে। তুমি চিকিৎসা বিজ্ঞানী দাবি করো, দুনিয়া পাইছো, আসল জিনিস এখনো পাও নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। আল্লাহ সৃষ্টিগত ভাবেই মানুষের সম্মান অনেক উঁচু করে দিয়েছেন। আল্লাহ বলেন, আমি তাদের জন্য চলার উত্তম ব্যবস্থাও করেছি। জমিনের মধ্যে তারা বিচরণ করবে, পানির মধ্যেও যেন চলতে পারে সে আয়োজন আমি করলাম। আমি আল্লাহ তাআলা তাদের জন্য সুন্দর রিজিকের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ পিপিলিকার খানাও দেই, জমিনের পশুদের খানাও আমি দেই, উড়ন্ত পাখির খানাও আমি দেই, সমুদ্রের প্রাণীর খানাও আমি দেই। আমি আল্লাহ মানুষের জন্য
ওই খানা দেই নাই, আমি এমন রিজিক কারখানার আয়োজন করেছি যে খানাটা সব থেকে বড় দামি, পিওর, সুস্বাদু, হালাল। মানুষের খানা আল্লাহ পাক কাভারিং করে দিয়েছেন। ও মানুষ, তুমি ভাত খাইবা, চালটাকে আমি কাভার করে দিলাম। তুমি যদি রুটি খাও, গমটাকে কাভার করে দিলাম। তুমি আম, কাঁঠাল, যাই কিছু খাও, আমি কাভার করে দিলাম যেন নষ্ট না হয়। কিন্তু মানুষ বরণী মুখারাম আল্লাহর দেওয়া প্রিয় খানাটাকে নিজেরে কন্ট্রোলে না রাখার কারণে ওই খানাগুলো ভেজাল ঢুকিয়ে ফেলেছে। আল্লাহ কত পিওর খানার আয়োজন করেছে, মানুষ এতটা নিমক হারাম, আল্লাহর দেওয়া খানাটার মধ্যে ভেজাল। গাছের ভেতরে আল্লাহ ফল দিলেন, আম দিলেন, কাঁঠাল দিলেন। আল্লাহ সময় নিয়ে বলেন অপেক্ষা কর, আমি আবার এটাকে উপযুক্ত পাকাইয়া তোর সামনে দিব, খাবি তো ভিটামিন হয়ে যাবে। মানুষ এতটাই বেপরোয়া নিমক হারাম, বলে এত এক মাস সহ্য করা যাবে না, আমার জিহ্বা কুকুরের থেকেও বড় হয়ে গেছে, আমি গাছের মধ্যে মেডিসিন দিয়া তাড়াতাড়ি পাকায় নামায় ফেলবো। যে কারণে যে খাদ্যটা ছিল পিওর এবং ভিটামিন, মানুষ চালাকি করার কারণে এ খাদ্য এখন মানুষের কাছে বিষের সমতুল্য হয়ে গেল। আল্লাহ বলেন আবার এই মানুষকে আমি যে সম্মান দিলাম, পরস্পরে আবার কম বেশি করে দিলাম। একের তুলনায় অন্যের মর্যাদা বেশি। বলে দুনিয়ার সবাই তো মানুষ, সব মানুষের মর্যাদা এক সমান না। এই মানুষের ভেতরে যারা ঈমানওয়ালা তারা অন্যদের তুলনায় বড় দামি। আবার ঈমানওয়ালাদের ভেতরে যাদের কাছে আমল আছে তারা আরো দামি। আবার আমলওয়ালাদের ভেতরে যাদের ইখলাস ও তাকওয়া আছে তাদের মর্যাদা আরো বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। हर के दारद खौफे हक दर दिल मदम, हर के दारद खौफे हक दर दिल मदम, जन्नतुल मअवा देहत उरा मकाम, जुज़्बा हक चीज़े मखाज इंसुजा, फजले मस्ते दर जुमला जहां। আল্লাহর আদালতে তাকওয়া বলা বড় দামি। এই জন্যই তো আল্লাহ বারবার বয়ান করেন তাকওয়া অর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আমি আল্লাহর ভয় অন্তরে জমা করো। কারণ তাকওয়াওয়ালারে এত মর্যাদা আল্লাহ দিবেন, যাদের ভেতরে তাকওয়া থাকবে দুনিয়ায় তারা 6টা পুরস্কার পেয়ে যাবেন, পরকাল জিন্দেগিতে তাদের আরো 2টা পুরস্কার আল্লাহ দিবেন। 1 নাম্বার আখিরাতের পুরস্কার, এরা বিনা হিসাবে পাবে জান্নাত। 2য় পুরস্কার হবে মুত্তাকি হইয়া যারা যাবে এদের জন্য কিয়ামতের দিন আমার আল্লাহ পর্দা ছাড়া ডাইরেক্ট দিবেন মুলাকাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। বারবার আল্লাহ তাকওয়ার বয়ান করেন, কোরআনের শুরুতেও তাকওয়া, শেষেও তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন আল্লাহ মুত্তাকিনদের হেদায়েতের জন্য দান করেছেন। আবার শেষেও তাকওয়ার বয়ান, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন ভয় করো ওই দিন
যেদিন সবাই আল্লাহর আদালতে হাজির হতে হবে, পালাবার কোনো সুযোগ থাকবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও শুধু আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। যে রহমতের নবীর কোনো গুনাহ নাই, যে রহমতের নবীর জন্য আমার আল্লাহ নিজে আশিক, ওই রহমতের নবীকেও আল্লাহ বলেন, ও নবী আপনি তাকওয়া অর্জন করেন, আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিন ওয়াল মুনাফিকিন। কাফের মুনাফিকদের অনুসরণ করবেন না। এই তাকওয়া যার মধ্যে আসবে, আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মানের সর্বোচ্চ জায়গায় নিবেন, পরকালেও জান্নাত দিবেন। তো মানুষ সৃষ্টিগতভাবেই দামি, এরপরেও নবী বলেন মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। মানুষ যদি নিজের ছোট মনে করে, তার মর্যাদা আরো বাড়াবেন। বলে মানুষ সর্বোচ্চ মাকামে পৌঁছে গেল তাকওয়া দিয়া। এই মানুষটা যদি আরো নিজের বিনয়ী বানায় দেয়, তাহলে আল্লাহ এত মর্যাদা বাড়াবেন যে দুনিয়ার মানুষের কাছে তার সম্মান বেড়ে যাবে। আরো বিনয়ী হয়ে চলবে। শুধু মুমিন তাকে ভালোবাসবে না, এক পর্যায়ে বেঈমানের অন্তরেও তার মর্যাদা বেড়ে যাবে। আরো যদি বিনয়ী হয়ে চলে, তাহলে শুধু মুমিন আর বেঈমান না, অন্য যত প্রাণী আছে তাদের ভেতরেও মহব্বত বেড়ে যাবে। আমারে 5 জন মানুষ ভালোবাসে, আবার একজনকে লক্ষ মানুষ ভালোবাসে, মহব্বত করে। এটা এমনেই না, টাকার দ্বারা না। এটা একমাত্র কারণ হলো যে নিজের বিনয়ী করে চলবে, তার মর্যাদা বাড়বে, আর অন্য কোনো পুঁজি নাই। এজন্যই তো রহমতের নবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ, আমার নজরে আমাকে ছোট বানায় দেন, উম্মতের নজরে মর্যাদা বাড়ায় দেন। যে নিজেরে ছোট বানায় চলবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। এখন আমারে 500 লোকে ভালোবাসে, 1000 কোটি মানুষ মহব্বত করবে, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর আল্লাহ তাকেই দেন যে আল্লাহর জন্য নিজেরে বিনয়ী করে চলে। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गले गलजर होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। দুনিয়াতে যারা বড় হতে চায়, বড়দের সংস্রব ছাড়া, সোহবত ছাড়া বড় হতে পারে না। দুনিয়াতে যারা দামি হতে চায়, দামি দামি মানুষের সোহবত ছাড়া দামি হতে পারে না। আখিরাতের লাইনেও যারা দামি হবে, আল্লাহ বলেন তোমরাও আখিরাতের লাইনের দামি যারা, তাদের বন্ধু হয়ে যাও। আখিরাতের লাইনের দামি কারা? আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন।
আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে যাও। ওরে মানুষের তো অভাব নাই, তবে দামি মানুষের বড় অভাব। জমিনের মধ্যে মানুষ বড় দামি, তবে সব এক পাক সমান না। যেমন এই জমিনের মধ্যে কুকুর আছে আল্লাহর ভিন্ন মাখলুক, এই কুকুর সব আল্লাহর মাখলুক, তবে ওই কুকুরটা বড় দামি। যেই কুকুর আসহাবে কাহফের সাথে সম্পর্ক আর সোহবত ছিল, এতটাই দামি, ওই কুকুর আল্লাহর জান্নাতে চলে যাবে। পিপিলিকা সব আল্লাহর মাখলুক, তবে সব পিপিলিকা দামি না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এর সাথে যার সম্পর্ক, ওই পিপিলিকা দামি, জান্নাতে যাবে। আমাদের এলাকায় গাভীর অভাব নাই, গরুর অভাব নাই, সব আল্লাহর মাখলুক, তবে সব গাভী দামি না। মুসা নবীর সাথে যেই গাভীটার সম্পর্ক, ওই গাভী দামি, জান্নাতে যাবে। জমিনের মধ্যে উটনি আর উট সব আল্লাহর মাখলুক, সব উট আর উটনি দামি না। রহমতের নবী যে উটে সফর করেছেন, এই উট দামি, জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালাম কওমের দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদত করো। কওমের লোকেরা বলে, পাথরের পাহাড় থেকে একটা উটনি বের করে যদি দেখাইতে পারো তো আল্লাহ মানবো, ঈমান আনবো। সালেহ আলাইহিস সালাম দোয়া করছেন, হে মালিক, কওমের লোকেরা ঈমান আনার জন্য উটনি দেখতে চায়, পাথরের পাহাড় থেকে তুমি উটনি বের করে দাও। আল্লাহ দয়া করে সালেহ নবীর দোয়া কবুল করে উটনি বের করে দিলেন। পাহাড় থেকে একটা উটনি বের হইয়া হেঁটে হেঁটে উম্মতের সামনে, সালেহ আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেল। একটা উটনি শুধু আসে নাই, বরং পেটে বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল। কওমের লোকের সামনে বাচ্চা প্রসব করলো, কিন্তু এত বড় নিমখ হারাম, এরা সালেহ নবীর উপর ঈমান আনে নেই। আল্লাহর পক্ষ থেকে একটা গজব নাজিল হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। কিন্তু উটনিটা সালেহ নবীর সম্পর্কের কারণে, সোহবতের কারণে জান্নাতে যাবে। আকাশে কত হাজারো লাখো পাখি উড়ে, কোনোটার মূল্য নাই, তবে সুলাইমান নবীর সাথে সম্পর্কিত ওই হুদহুদ জান্নাতে যাবে। কুকুরের জান্নাতে কাম নাই, গরুরও কাম নাই, এটি জান্নাতে যাবে কেন? আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে বুঝাবার জন্য, দেখ ভালোর সাথে থাকলে পরিণাম ফল কি হয়। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। এই জামানা সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালাতাত বেরিয়া। একটা কুকুর যদি ভালো আল্লাহর প্রিয় বান্দাদের সোহবত পাইয়া জান্নাত পায়, এরে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সব মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দান করলাম। তুমি যদি একজন খাঁটি আল্লাহর প্রিয় গোলামের সাথে সম্পর্ক রাখো, তুমি কেন দামি হবে না? তুমি কেন জান্নাত পাবে না? সোহবত, আল্লাহর ভয় অন্তরে জমা না করা পর্যন্ত, আল্লাহর জাতের কসম, জীবনে কোনোদিন বান্দা আল্লাহর কাছে নত হতে পারবে না। এত বয়ান চলে, এত বয়ান, দাওয়াত তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, প্রতিদিন উলামায়ে কেরামের বয়ান, এরপর আমলের খাতা শূন্য কেন? কিয়ামত পর্যন্ত বয়ান চলবে। আমি হাফিজুর রহমান কেন
মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করে, আল্লাহর ভয় তাকওয়া যদি না থাকে, ওই বয়ান বান্দা কাজে লাগাতে পারবে না। রহমতের নবীর চেহারা মোবারক দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। যেই নবীর চেহারা মোবারকের দিকে মুহাব্বতের নজরে তাকাইলে জাহান্নামের আগুন হারাম। ওই রহমতের নবীকে একদিন আর দুদিন না, টানা 13 বছর দেখলো, কালেমা পড়ে নাই আবু জাহাল বেঈমান। কপাল বড় খারাপ। অন্যদিকে 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। কয় বছরে? 27 বছরের যুবক আমার নবীর জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীকে এক নজর দেখা মাত্র তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। 13 বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কপাল খুলে নাই। কেন? ও জেনে শুনে মুহাম্মদের চিনে, সব জানে, এরপরও হেদায়েত নাই কেন? আল্লাহর আযাবের ভয় অন্তরে নেই। আর ওমরের হেদায়াত অন্তরের মধ্যে তো ঈমানের একটা আগুন। দ্বিতীয় হেদায়াতের আগুনের দরকার ছিল, নূরুন আলা নূর। ওরে দুই নূরের সংমিশ্রণ যদি হয় তো আলো জ্বলে। এই যে বিদ্যুতের বাতি জ্বলতেছে, দুই তার ছাড়া জ্বালানো যাবে না। নেগেটিভ লাগবে, পজিটিভও লাগবে। দুনিয়ার কিছু যদি তুমি ভালো করে দেখতে চাও, চোখের পাওয়ারও লাগবে, সূর্যের আলো লাগবে। ঈমানের হালাত আর হেদায়াত যদি চাও, অন্তরের মধ্যে ফিতরাতিয়া ঈমানের আলো, আর একটা আলো লাগবে রহমতের নবীর তাওয়াজ্জু দেওয়া আলো, কোরআনের আলো। যখনই ওমরের দিকে তাওয়াজ্জু পড়ে গেছে, ওমর কালেমাওয়ালা হইয়া মুহূর্তের মধ্যে তরবারি হাতে নিয়ে দাঁড়াইয়া ঘোষণা দিল, এই মক্কার কাফের মুশরিকেরা, মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাও, আমার তরবারির সামনে দাঁড়াও। 27 বছরের যুবক এমন পাওয়ার হয়ে গেল, আল্লাহর মুহাব্বতে নবীর নেক নজর লাগছে। নজরের মধ্যে পাওয়ার, যখন তাওয়াজ্জু দিছে, ওমরের অন্তরের পাওয়ার বেড়ে গেছে। এত পরিমাণ পাওয়ার বেড়েছে, ওমর যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তায় চলে না, ভয়ে পালিয়ে যায়। নজরের মধ্যে পাওয়ার। যুবক মদের একটা বোতল হাতের মধ্যে নিয়ে হাঁটে, হঠাৎ তাকায় দেখে অন্য দিক থেকে ওমর আসতেছে। দেখাই ভয় পেয়ে গেছে, ওমর যদি ধরে ফেলে কথার আগে তরবারি রেডি। ভয়ে পালাইতে পারে না, চোখে চোখ পড়ে গেল। যুবক অন্তর দিয়ে আমার মালিকের ডাকে আর বলে, হে মালিক, তুমি আমাকে মাফ করে দাও, ওমরের তরবারির থেকে বাঁচাও, আর জীবনে মদ পান করব না। ওমর আইসা হাজির, এই যুবক বোতল দে। ও কাঁপতেছে, কাঁপো কেন? দেখ। যুবক ভয় পায়, ওমর যদি দেখে মদ, কথার আগে তরবারি, কাঁপতে কাঁপতে বোতলটা দিয়ে দিছে। ওমর বোতলটা হাতে নিয়ে দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলে সাদা দুধে ভরা। হরকে দারাত খৌফে হকদার দিল মদম
জন্নাতুল মাওয়া দেহদ ও রামকাম জুজবা হকচি জয় মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এই পাওয়ার আল্লাহ সবাইকে দান করেন না। এই পাওয়ার আল্লাহ তাকেই দান করেন যাদের মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। আবার এই চোখের পাওয়ার, গাঞ্জাখোরের নজরেও কিন্তু পাওয়ার আছে, এটা আল্লাহ দেয় নাই। কেমন পাওয়ার? একটা গাঞ্জাখোর, বেআমল, বেনামাজি, একটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপের মতো দেখেই কপালে হাত দিয়ে এত সুন্দর, গজব শুরু হয়ে গেছে। পরের দিন থেকে খানা নাই, শুকায় যায়, ডাক্তার কয় কোনো রোগ নাই, মুরব্বীরা বলে বদনজর আছে, নীরব। মাঝে মাঝে দেখবেন কদু গাছের ভিতরে জুতা টানায়, কেন বলে জুতা বড় বরকতের জিনিস। নমরুদ্দার গানে লাগছে, এটার পাওয়ার বাইরে গেছে। জুতা টানাইলে কদু এত বড় হবে, ফ্রেশ হবে, কোনো পোকা ঢুকবে না, এই জন্য জুতা টানায়। কেন জুতা টানায়? বলে গাঞ্জাখোরের বদনজর থেকে বাঁচার জন্য। গাভীর দুধ হয় 20 কেজি, গাঞ্জাখোর তাকায় এত গাভীর দুধ, পরের দিন থেকে 1.5 কেজি ওটাই না পায় না। একটা বেনামাজি বেআমলওয়ালা গাঞ্জাখোরের চোখের মধ্যে যদি, নজরে যদি পাওয়ার থাকে, একজন আল্লাহওয়ালা জাকিরিন শাকিরিন তাকওয়াওয়ালা তাহাজ্জুদওয়ালা যদি নেক নজর দিয়ে তাকায়, তাহলে আল্লাহওয়ালার নজরে কেন পাওয়ার হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহওয়ালাদের নজরে বড় পাওয়ার। জগতের একজন চিকিৎসা বিজ্ঞানী ছিল, নাম হলো আবু আলী সিনা। তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, কোথাও সফর, হঠাৎ রাস্তার মাঝে যাত্রা বিরতি করে এক বাসায় ঢুকলেন। দুইকা তাকায় দেখে একজন ফাগরিওয়ালা বয়া বইয়া, একজন লোক শুয়া রইছে, তারে তেল ভরা পানি ভরা দেয়, মালিশ করে, ঝাড়ফুঁক দেয়। এক হুজুরে একটা মানুষের ঝাড়ফুঁক দেয়, তেল মালিশ করে, পানি মালিশ করে। বসায় এখানে জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী আবু আলী সিনা। এর মাথা গরম হয়ে গেছে, ডজন ডাক্তার বানাইলাম, আর উনি এগুলো কি করে, তেল ভরা পানি ভরা। প্রশ্ন করল, এই পাগড়িওয়ালা মৌলবী, তুমি এগুলি কি করো? কি হবে এগুলো দ্বারা? পাগড়িওয়ালা যেমন তেমন পাগড়িওয়ালা না, আল্লাহর এক প্রিয় গোলাম। আল্লাহওয়ালারা কথা বলে না, বলে না, বলে না, একটা বলে কলিজা ছিদ্র হয়ে যায়। কারণ তাদের কথার মধ্যে পাওয়ার, চোখের নজরে পাওয়ার। ও একচেটিয়া বলার পরে হঠাৎ করে ভাগরিওয়ালা কয়, কি ভাই, এই যে ঝাড়ফুঁক দাও, এগুলো দ্বারা কি হবে? তো হুজুর বলে, তুমি গাধা, বুঝলা না। এত বড় চিকিৎসা বিজ্ঞানীর যখন গাধা কইছে, ওর শান্তি গরম হয়ে গেছে। এত বড় হুজুর আমাকে এত বড় কথা বললেন, এটা হলো? মাথা গরম হয়ে গেল। এই কথাগুলো কেন বললেন? এবার আবার গরম। হুজুর যে এক ইনজেকশন দিছে, আর টেনশন নাই, হে আবার ঝাড়ফুঁক নিয়ে ব্যস্ত। দীর্ঘ টাইম অনেক কথা বলার পরে আবার আল্লাহর বান্দা এবার তাকায়, ভাই রাগ করছেন? রাগ করবো না মানি, কেন? আমি কি আপনার থাপ্পড় দিছি? না তো, আপনার শরীর টাচ করছি বলেন, আপনি রাগ করলেন কেন?
আপনি কি বলছেন? আমি আমার জবানে একটা কথা বলছি, তো সমস্যা কি? সমস্যা মানে কলিজা ছিদ্রয়ে ছাই হয়ে গেছে। তুমি চিকিৎসা বিজ্ঞানী দাবি করো, দুনিয়া পাইছো, আসল জিনিস এখনো পাও নাই। বিউটি পার্লারের সৌন্দর্য দেখা পাগল হইছ রে যুবক, মনে মনে কইছো ডানা কাড়া ভরি। ঘরের মধ্যে আইনা দেখতেছো তোর মায়ের ডানা কাটে, বাবার ডানা খাইটা, কয় তোর ডানাও খারাপ। হঠাৎ পানি লাগছে, বিউটি পার্লারের সৌন্দর্যের ভ্যালু লেস হয়ে গেছে। এই বুয়া আলিসিনা, আমার একটা জবানের কথা যদি তোমার কলিজার মধ্যে আঘাত করে, তাহলে আমি যদি এই জিহ্বা নাড়ায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে এই বান্দার একটু ফু দেই, কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। সোহবত বয়ান করি ঠিক, সোহবতের দরকার, অন্তর ঠিক নেই। বলে আমি কি কম বুঝি? আমি আবার কার কাছে যাব? কার কথা মেনে আমি চলবো? আমি কি কম বুঝি? বাংলা ভরিণ্যে যদি বলে আমার আলেম লাগে না, আমি বুখারিও বুঝি, কোরআনের বাংলাও বুঝি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস খুব বুঝে। এই ছাগল ভাগল যদি বলে আমার কেউরে লাগে না, তাহলে আমি মাদ্রাসায় ভরুয়া মোটামুটি কোরআন হাদিস পড়ছি, আমার তো আরো বেশি ভাব আসবে। আমি কেন বুজুর্গের কাছে যাব? আমি কি কম বেজিরগু? जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह व कूनू मअस सादिक़ीन। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো, আল্লাহ পাক মর্যাদা বাড়ায় দিবেন। তবে এই তাকওয়া মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না, এটা অর্জন করতে হয়। বলে কোথা থেকে তাকওয়া তুমি অর্জন করবা?
আল্লাহ কোরআনেই বলে দিলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের একটু আলাদা পাওয়ার আছে, তাদের সাথে সংযোগ লাগাও। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের নজর যখন লাগবে, তোমার কলিজায় কলবে তাকওয়া চলে আসবে। এই পাওয়ার আল্লাহ সবাইকে দান করেন না। তাকওয়ার উপরে যারা মুজাহাদা করবে, আল্লাহ তাদের এই পাওয়ার দান করবেন। এই পাওয়ারকে কোরআনের ভাষায় বলে ফুরকান, হাদিসের ভাষায় বলে ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন, ও মুমিন, তাকওয়ার উপরে যদি প্রচেষ্টা চালাও, আমি আল্লাহ তাকওয়ার বদৌলতে তোমাকে ফুরকান নামের পাওয়ার দান করব। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর দেয়া একটা নূরের আলো। এই পাওয়ার নবী বলেন এর নাম ফেরাসাত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ার থেকে তোমরা সতর্ক। তোমরা যা দেখো না, তারা অনেক কিছু দেখে। নিজের চামড়ার চোখ দিয়ে দেখেন না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন খুতবা দিতেছেন। হঠাৎ খুতবার মাঝে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ও সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর যেখানে আওয়াজটা দিলেন, সেখান থেকে সারিয়া 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চলে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া, ওমরের আওয়াজ তুমি শুনছনি? সারিয়া বলে, কাছে বসে যেমন শোনা যায় তেমনই শুনেছি। আল্লাহ তাআলা এই পাওয়ার সবাইকে দেন না। যারা তাকওয়ার উপরে মজবুত হয়ে চলবে, আল্লাহ তাদেরকে পাওয়ার দান করবেন। আর এই তাকওয়া অর্জন করার একমাত্র ঠিকানা আল্লাহওয়ালাদের নেক নজর। আল্লাহর প্রিয় বান্দাদের নজর যদি পড়ে যায়, ওই জায়গায় বান্দা তাকওয়ার ফুল ফুটে যায়। আকাশ থেকে বৃষ্টি পড়ে, সমুদ্রের ঝিনুকগুলো হাঁ করে তাকায় থাকে। আল্লাহর কুদরতের এক ফোঁটা বৃষ্টি যদি কোনো ঝিনুকের মধ্যে পড়ে যায়, আল্লাহর দয়ায় ওই ফোঁটাটা মুক্তায় পরিণত হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, এই জন্য মানুষ বড় দামি, আবার এই মানুষ পশুর থেকেও খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ জিন আর মানুষ জাহান্নামে যাবে। কেন? আমি আল্লাহ এদের কলব দিলাম ভাবার জন্য ভাবে না, চোখ দিলাম দেখার জন্য দেখে না,
কান দিলাম শোনার জন্য, শুনে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়, বলে না, বালহুম আদাল, এরা এর থেকেও আরো খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এদের পরিণাম ফল হলো জাহান্নাম। যেই মানুষের এত মূল্য, সেই মানুষ সম্পর্কে আল্লাহ আবার সূরা আরাফে বলেন এরা পশুর থেকেও বড় খারাপ। কোন মানুষ? যারা তাকওয়ার লাইনে নাই, নিজের মানুষত্বকে নিজে হারিয়ে ফেলেছে। অতএব মানুষ হওয়ার জন্য মানুষের কাছে যেতে হবে। আল্লাহর প্রিয় গোলাম আউলিয়ায়ে কেরাম, ওলিয়া উলিয়াদের সোহবত ছাড়া আসল মানুষ হওয়া সম্ভব না। গর্বাসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিয়ত লাহমো শাহমো পুশতিনিস আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস। আল্লাহ তার প্রিয় গোলাম আউলিয়ায়ে কেরাম, ওলিয়ে কামেল, তাদের সোহবত আর নেক নজর নিয়া আল্লাহর প্রিয় মানুষ হওয়ার তৌফিক আমাদের দান করেন। পাগড়ি দিবে, এরপরে হযরত দোয়া করবেন, আল্লাহ সবাইকে কবুল। যারা পাগড়ি নেবেন সমস্ত ছাত্র ভাইয়েরা স্টেজে আসেন। এখানে পাগড়ি দেওয়া হবে। স্টেজে সবাই চলে আসে। আপনাকে পরিচয় দেন না, সামনে সভাপতি সব ঠিক আছে, পাগড়িটা দেন তাড়াতাড়ি। এই বসেন, মেহরবানি করে একটু বসেন, একটু বসেন, দোয়া করে যান, তোমার কারণে দোয়া করবেন, ভাই বসেন।